ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথম আলোচনা করব হোয়াট ইজ ডেটা অ্যান্ড ডেটাবেস। ডেটা আর ইউনিটস অফ ইনফরমেশন দ্যাট আর কালেক্টেড থ্রু অবজারভেশন। অর্থাৎ দর্শন থেকে আমরা যে তথ্য পাই সেগুলোই ডেটা। In more technical sense, data are a set of qualitative and quantitative values of variables, while a datum, singular form of data, is a single value of a single variable. অর্থাৎ মোর টেকনিক্যালি বা মোর সাইন্টিফিক্যালি কোনো একটা ভেরিয়েবলের গুণগত এবং পরিমাণগত ভ্যালুই হচ্ছে গিয়ে ডেটা। ডেটাম হচ্ছে গিয়ে ডেটার সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ ডেটা হচ্ছে গিয়ে একটা প্লুরাল ফর্ম। ডেটাম অর্থাৎ সিঙ্গুলার ফর্মে একটা সিঙ্গেল ভেরিয়েবলের সিঙ্গেল ভ্যালুই হচ্ছে গিয়ে ডেটাম। নেক্সট আমরা আলোচনা করব ডেটাবেস। The database is a collection of interrelated data which is used to retrieve, insert, delete the data efficiently. তাহলে ডেটাবেস হচ্ছে গিয়ে কালেকশন অফ ইন্টাররিলেটেড অর্থাৎ পারস্পরিক বা আভ্যন্তরীণ সম্পর্কযুক্ত ডেটার কালেকশন, যেখানে আমরা সহজেই ইনসার্ট, ডিলিট, ডেটা রিট্রিভ এগুলো এফিসিয়েন্টলি করতে পারি বা দক্ষতার সহিত করতে পারি। ইট ইজ অলসো ইউজ টু অর্গানাইজ ডেটা ইন দ্য ফর্ম অফ এ টেবিল, স্কিমা, ভিউজ, রিপোর্টস ইটসেট্রা। তাহলে ডেটাবেসে আমরা ডেটাগুলোকে টেবিল বা স্কিমা বা ভিউ বা রিপোর্ট এই ফর্মে অর্গানাইজ করতে পারি বা ম্যানিপুলেট করতে পারি বা ভিউ করতে পারি। নেক্সট আমরা আলোচনা করব হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে ডিবিএমএস। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েট ফর্ম ডিবিএমএস। Database management system is a software which is used to manage the database. তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো গিয়ে একটা সফটওয়্যার যেটা ডেটাবেসকে ম্যানেজ করা হয় বা হ্যান্ডেল করতে পারে। DBMS provides an interface to perform various operations like database creation, storing data in it, updating data, creating a table in the database, and a lot of more. তাহলে এটা একটা ইন্টারফেস বা গেটওয়ে বা একটা এজ বা একটা উদ্যান, যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করি, যেমন কি ডেটাবেস ক্রিয়েশন, ডেটা স্টোরিং, ডেটা আপডেট, টেবিল ক্রিয়েট, এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি। ইট প্রোভাইডস এ প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি টু দ্য ডেটাবেস। এটা ডেটাবেসের প্রোটেকশন বা সিকিউরিটিও দেয়। In the case of multiple users, it also maintain data consistency. যখন মাল্টিপল ইউজার অর্থাৎ ডেটাবেসকে অনেক ইউজার অ্যাক্সেস করতে পারে, সেক্ষেত্রে ডেটা কনসিস্টেন্সি বা ডেটার কারেক্টনেস এই জিনিসটা কিন্তু প্রোভাইড করে বা সাপ্লাই করে। ডেটা কনসিস্টেন্সি কি না, ডেটার কারেক্টনেস অর্থাৎ সঠিক ডেটা, সঠিক তথ্য। সব সময় ডেটাবেসের ডেটা সঠিক থাকবে, কখন ভুল ডেটা বা ডেটা কখনো গন্ডগোল হবে না, এই জিনিসটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রোভাইড করে। ডিবিএমএস অ্যালাউজ ইউজার্স দ্য ফলোয়িং টাস্ক। তাহলে ডিবিএমএস ইউজারকে কি কি কাজ করতে দেয় না, এই চারটি কাজ করতে দেয়: ডেটা ডেফিনেশন, ডেটা আপডেশন, ডেটা রিট্রিভাল, ইউজার অ্যাডমিনিস্ট্রেশন। এক এক করে এবার আলোচনা করছি। ডেটা ডেফিনেশন, ইট ইজ ইউজড ফর ক্রিয়েশন, মডিফিকেশন অ্যান্ড রিমুভাল অফ ডেফিনেশন দ্যাট ডিফাইন্স দ্য অর্গানাইজেশন অফ ডেটা ইন দ্য ডেটাবেস। তাহলে ডেটাবেসে যে ডেটা আছে সেই ডেটাকে আমরা ক্রিয়েট করতে পারি, মডিফিকেশন করতে পারি, তার ডেফিনেশনকে রিমুভ করতে পারি, এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
ইউজারকে এই সুবিধা দেয়। নেক্সট, ডেটা আপডেশন। ইট ইজ ইউজড ফর ইনসারশন, মডিফিকেশন অ্যান্ড ডিলিশন অফ দ্য অ্যাকচুয়াল ডেটা ইন দ্য ডেটাবেস। এর সাহায্যে আমরা ডেটাবেসে যে অ্যাকচুয়াল ডেটাটা আছে বা কারেক্ট ডেটাটা আছে সেই ডেটাকে আমরা মডিফিকেশান করতে পারি, আমরা ইনসার্ট করতে পারি, আমরা ডিলিটও করে দিতে পারি। নেক্সট, ডেটা রিট্রিভাল। ইট ইজ ইউজড টু রিট্রিভ দ্য ডেটা ফ্রম দ্য ডেটাবেস হুইচ ক্যান বি ইউজড বাই অ্যাপ্লিকেশানস ফর ভেরিয়াস পারপোজেস। তাহলে এর সাহায্যে আমরা ডেটাবেস থেকে ডেটাটাকে রিট্রিভ করতে পারি বা তুলে আনতে পারি, দ্যাটস মিন ডেটা রিড করতে পারি বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য। নেক্সট, user administration. It is used for registering and monitoring users, maintain data integrity, enforcing data security, dealing with concurrency control, monitoring performance and recovering information corrupted by unexpected failure। তাহলে এই ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাক্সেস বা পারমিশনের সাহায্যে আমরা কি করতে পারি না, রেজিস্টারিং অ্যান্ড মনিটরিং ইউজার্স। তাহলে ইউজারকে আমরা রেজিস্টার করতে পারি, মনিটরিং করতে পারি, দেখাশোনা করতে পারি, দেখভাল করতে পারি, মেনটেন ডেটা ইন্টিগ্রিটি, ডেটা ইন্টিগ্রিটি মেনটেন করি, এনফোর্সিং ডেটা সিকিউরিটি, ডেটা সিকিউরিটির ব্যাপারটাও আমরা কনফার্ম করি, ডিলিং উইথ কনকারেন্সি কন্ট্রোল, অর্থাৎ একসঙ্গে যদি অনেক ইউজার কোনো একটা ডেটাকে অ্যাক্সেস করে বা কোনো একটা ডেটা মাল্টি ট্রানজাকশানে কাজ করে, সেক্ষেত্রে কনকারেন্সি কন্ট্রোলটা মেনটেন হচ্ছে কিনা বা ডেটা কনসিস্টেন্সিটা বজায় হচ্ছে কিনা সেই ব্যাপারটা খেয়াল রাখতে পারি। মনিটরিং পারফরমেন্স অ্যান্ড রিকভারিং ইনফরমেশান করাপ্টেড বাই আনএক্সপেক্টেড ফেলিউর। যদি কোনো আনএক্সপেক্টেড ফেলিউর হয়, কোনো কারণে হার্ড ডিস্ক করাপ্ট হয়ে গেছে, কিংবা পাওয়ার ফেলিউর হয়েছে, কিংবা ব্রোকেন হয়েছে, এবং বিভিন্ন কারণে আনএক্সপেক্টেড ফেলিউর আসতে পারে, সেই আনএক্সপেক্টেড ফেলিউরে আমরা কীভাবে ডেটাকে রিকভারিও করতে পারি। তাহলে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের অর্থাৎ ইউজারকে এই চারটা ফেসিলিটি প্রোভাইড করে বা এই চারটা কাজ আমাদের করতে দেয়। এখন আমরা আলোচনা করব ক্যারেক্টারিস্টিক্স অফ ডিবিএমএস। ইট কন্টেন্স অ্যাসিড প্রপার্টিজ হুইচ মেনটেন ডেটা ইন এ হেলদি স্টেট। এই অ্যাসিড, এটা একটা অ্যাক্রোনিম, অর্থাৎ এখানে চারটে ভাষার অ্যাব্রিভিয়েট ফর্ম, যথাক্রমে এ ফর অ্যাটমিসিটি, সি ফর কনসিস্টেন্সি, আই ফর আইসোলেশন অ্যান্ড ডি ফর ডিউরেবিলিটি। অর্থাৎ ডিবিএমএসের মেন রুল, ডিবিএমএস অ্যাসিড প্রপার্টি ফলো করে, যার ব্যাখ্যা এর পরেই আলোচনা করেছি। সেই অ্যাসিড প্রপার্টিটাকে মেনটেন করে যাতে ডেটাবেস হেলদি থাকে। ডেটা স্টোরড ইনটু এ টেবিলস। ডেটা টেবিলে স্টোর হয়। ডেটা ইজ নেভার ডাইরেক্টলি স্টোর ইনটু দ্য ডেটাবেস। ডেটাবেসে ডাইরেক্ট স্টোর হতে পারে না বা সেভ হতে পারে না। ডেটা ইজ স্টোরড ইনটু টেবিলস ক্রিয়েটেড ইনসাইড দ্য ডেটাবেস। ডেটাবেসের মধ্যে টেবিল থাকে, সেখানে ডেটা এসে স্টোর হয়। DBMS also allows to have relationship between tables which makes the data more meaningful and connected. সেই টেবিলগুলোর মধ্যে এক বা একাধিক রিলেশন থাকতে পারে, যে ক্ষেত্রে ডেটাগুলো মিনিংফুল হয় এবং তারা ইন্টারকানেক্টেড হয়ে থাকে। রিডিউসড রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি কথাটার মানে হচ্ছে গিয়ে অতিরিক্ত, অর্থাৎ একই ডেটা বারবার যাতে স্টোর না হয়, সেই ঘটনাটাকে আমরা বলে থাকি রিডান্ডেন্সি। রিডিউস রিডান্ডেন্সি মানে একই ডেটা বারবার স্টোর হবে না, অর্থাৎ আননেসেসারি মেমোরি অকুপাই করবে না। ডিবিএমএস ফলোজ নর্মালাইজেশন হুইচ ডিভাইডস দ্য ডেটা ইন সাচ এ ওয়ে দ্যাট রিপিটেশন ইজ মিনিমাম। তাহলে আমরা নর্মালাইজেশন ব্যবহার করি, যার সাহায্যে আমরা ডেটা রিডান্ডেন্সি বা ডেটা রিপিটেশনটাকে আমরা মিনিমাম করতে পারি। সাপোর্ট মাল্টিপল ইউজার অ্যান্ড কনকারেন্ট অ্যাক্সেস। মাল্টিপল ইউজার সাপোর্ট করে এবং সাইমেলটেনিয়াসলি বা একই সময়ে
একাধিক অ্যাক্সেস বা ট্রানজাকশনকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। সাপোর্ট কোয়ারি ল্যাঙ্গুয়েজ। DBMS provides users with a simple query language using which data can be easily fetched, inserted, deleted and updated in a database. তাহলে DBMS কোয়ারি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে, যার সাহায্যে আমরা সহজে ডেটাকে ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো, ডেটাকে ফেচ করবো অর্থাৎ রিড বা তুলে আনতে পারবো। DBMS সাপোর্টস ট্রানজাকশন সাপোর্ট করবে। DBMS contains automatic backup and recovery procedures. এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কারণ ব্যাকআপ এবং রিকভারি ম্যানেজমেন্ট এটা DBMS এর একটা ভাইটাল বা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেসের কোনো ফেলিওর, কোনো ড্যামেজ বা ডেটাবেস লস হয়ে যাওয়ার ঘটনাটা থেকে ডেটাবেসকে রক্ষা করবে, অর্থাৎ অটোমেটিক ব্যাকআপ এবং রিকভারি প্রসিডিওর মেনটেন করবে। এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। ইট ক্যান রিডিউস দ্য কমপ্লেক্স রিলেশনশিপ বিটুইন ডেটা। এটা ডেটার মধ্যে যদি কোনো কমপ্লেক্স রিলেশনশিপ থাকে সেটাকে রিডিউস করবে, সেটাকে কমিয়ে দেবে, অর্থাৎ নর্মালাইজেশনের হেল্প নিয়ে বা নর্মালাইজেশনকে কাজে লাগিয়ে ডেটার মধ্যে একটা সিম্পল রিলেশনশিপ এস্টাবলিশ করবে। ইট ইজ ইউজ টু প্রোভাইড সিকিউরিটি অফ ডেটা। ডেটা সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট পার্ট। ডেটা যাতে স্টোলেন না হয়ে যায় বা আনঅথরাইজড অ্যাক্সেস না হয়, এই ম্যাটারটাকেও খেয়াল রাখবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মেন ক্যারেক্টারিস্টিক্স। এখন আলোচনা করব অ্যাসিড প্রপার্টিজ ইন DBMS। অ্যাসিড এই কথাটা একটা অ্যাক্রোনিম, অর্থাৎ চারটা সেপারেট শব্দের অ্যাব্রিভিয়েট ফর্ম, যেখানে A স্ট্যান্ড ফর অ্যাটমিসিটি। বাই দিস উই মিন দ্যাট আইদার দ্য এন্টায়ার ট্রানজ্যাকশন টেক প্লেস অ্যাট ওয়ান্স অর ডাজ নট হ্যাপেন অ্যাট অল। এই কথাটার মানে আমরা এটা বুঝি, হয় পুরো ঘটনাটা ঘটবে, না হলে কিছুই ঘটবে না, আদবেও কিছু ঘটবে না। অর্থাৎ হয় পুরো ট্রানজাকশনটা কমপ্লিট হবে, নাহলে একেবারেই হবে না। দেয়ার ইজ নো মিডওয়ে, দ্যাট ইজ ট্রানজাকশন ডু নট অকার পার্সিয়ালি। এর কোনো মাঝামাঝি বলে কিছু হয় না, হাফ হয়েছে হাফ হয়নি এরকম বলে কিছু হয় না, হয় পুরোটা হবে, না হলে একেবারে হবেই না। দেয়ার ইজ নো মিডওয়ে, আভ্যন্তরীণ বা মধ্যবর্তী অবস্থা বলে কিছু নেই। ট্রানজাকশন ডু নট অকার পার্সিয়ালি, অর্থাৎ হাফ হয়েছে বা পার্সিয়ালি হয়েছে এমনটা কখনো হবে না, হলে পুরোটাই ঘটবে, আর তা নাহলে ট্রানজাকশনটা ঘটবেই না। ইচ ট্রানজাকশন ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান ইউনিট অ্যান্ড আইদার রান টু কমপ্লিশন অর ইজ নট এক্সিকিউট অ্যাট অল। ইচ ট্রানজাকশন ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান ইউনিট, যে কোনো ট্রানজাকশনকে একটা ইউনিটই ধরা হয়। অ্যান্ড আইদার রানস টু কমপ্লিশন অর ইজ নট এক্সিকিউটেড অ্যাট অল, হয় পুরোটা কমপ্লিট হবে, না হলে আদবেও হবে না। ইট ইনভলভস দ্য ফলোয়িং টু অপারেশনস। তাহলে এখানে দুটো অপারেশনস ইনভলভ আছে, একটা হচ্ছে গিয়ে অ্যাবর্ট বা রোলব্যাক, আর একটা হচ্ছে গিয়ে কমিট। তাহলে অ্যাবর্ট বা রোলব্যাক কি? ইফ এ ট্রানজাকশন অ্যাবর্টস, চেঞ্জেস মেড টু ডেটাবেস আর নট ভিজিবল। যদি কোনো একটা ট্রানজাকশান অ্যাবর্ট বা রোলব্যাক হয়ে যায়, তাহলে যে পরিবর্তনগুলো ঘটানোর দরকার ছিল বা যে আপডেট হওয়ার প্রয়োজনীয়তা ছিল সেগুলো আর ভিজিবল হবে না, অর্থাৎ সেগুলো আর ঘটবে না, সেগুলো রোলব্যাক হয়ে যাবে। যদি পার্সিয়ালি ট্রানজাকশান হয়ে থাকে তাহলে সেগুলো আবার রোলব্যাক হয়ে যাবে, আগের অবস্থাতে ফিরে যাবে। কমিট, ইফ এ ট্রানজাকশান কমিটস, চেঞ্জেস মেড আর ভিজিবল। যদি সাকসেসফুলি ট্রানজাকশান হয়ে থাকে তাহলে চেঞ্জেসগুলো আমরা দেখতে পাবো, অর্থাৎ ইমপ্লিমেন্টেড হবে। অ্যাটমিসিটি ইজ অলসো নোন অ্যাজ দ্য অল অর নাথিং রুল। তাহলে হয় পুরোটা ঘটবে, নাহলে কিছুই হবে না, এই নামে অভিবাহিত করা হয় অল অর নাথিং রুল।
হয় সম্পূর্ণ, নাহলে কিছুই না। নেক্সট আমরা আলোচনা করব কনসিস্টেন্সি প্রপার্টি। দ্য ওয়ার্ড কনসিস্টেন্সি মিনস দ্যাট দ্য ভ্যালু শুড রিমেন প্রিজার্ভড অলওয়েজ। কনসিস্টেন্সি মানে ভ্যালুটা সংরক্ষিত থাকবে সব সময়ের জন্য, অর্থাৎ পার্মানেন্টলি সংরক্ষিত থাকবে। ইন দ্য কেস অফ ট্রানজাকশনস, দ্য ইন্টিগ্রিটি of the data is very essential so that the database remains consistent before and after transaction. যখন ট্রানজাকশন হয় তখন ইন্টিগ্রিটি প্রপার্টি একটা এসেনশিয়াল প্রপার্টি, যেটা ট্রানজাকশনের আগে এবং পরে ডেটাবেসটা কনসিস্টেন্ট থাকবে, অর্থাৎ সবসময় সঠিক ডেটা বা কারেক্ট ডেটা আমরা পাবো। ট্রানজাকশনের আগে এবং পরে আমরা ভুলভাল ডেটা বা উল্টোপাল্টা ডেটা আমরা পাবো না, সেটাকে আমরা বলতে থাকি তার কনসিস্টেন্সি প্রপার্টি। দ্য ডেটা শুড অলওয়েজ বি কারেক্ট, ডেটা সবসময় সঠিক থাকবে। ইট রেফার্স টু দ্য কারেক্টনেস অফ এ ডেটাবেস, এটাকে ডেটাবেসের কারেক্টনেস বলা হয়। নেক্সট আলোচনা করব আইসোলেশন। দ্য টার্ম আইসোলেশন মিনস সেপারেশন। আইসোলেশন মানে সেপারেট, তার সঙ্গে অন্য কারোর সম্পর্ক নেই, আইসোলেট করা বা পৃথক করা। ইন ডিবিএমএস, আইসোলেশন ইজ দ্য প্রপার্টি অফ এ ডেটাবেস where no data should affect the other one and may occur concurrently. তাহলে ডিবিএমএস এর পরিভাষাতে আইসোলেশন এমন একটা প্রপার্টি যেখানে কোনো একটা ডেটা অন্য একটা ডেটাকে ভায়োলেট করবে না, এমনকি তারা যদি কনকারেন্টলি অর্থাৎ যুগপৎভাবে বা সাইমেন্টেনিয়াসলিও ফাংশন করে বা ট্রানজাকশনে পার্টিসিপেট করে, সেক্ষেত্রে একটা ডেটা অন্য একটা ডেটা দ্বারা কখনো ভায়োলেট হবে না। In short, the operation on one database should begin when the operation on the first database gets complete. যদি কোনো ট্রানজাকশন একাধিক ডেটাবেসের উপর এফেক্ট করায় অর্থাৎ কনকারেন্ট অপারেশন হয়, সেক্ষেত্রে কি হবে না, আগে প্রথম ডেটাবেসের উপর কাজ হবে, সেটা কমপ্লিট হলে তারপর সেকেন্ড অপারেশনটা এক্সিকিউট হবে, সেটা কমপ্লিট হলে তারপর থার্ড অপারেশনটা এক্সিকিউট হবে বা থার্ড ডেটাবেসের উপর এফেক্ট পড়বে। অর্থাৎ কনকারেন্টলি যদি কোনো অপারেশন ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে একটার পর একটা এক্সিকিউশন কমপ্লিট হয়। ইট মিনস ইফ টু অপারেশনস আর বিং পারফর্মড অন টু ডিফারেন্ট ডেটাবেসেস দে মে নট এফেক্ট দ্য ভ্যালু অফ ওয়ান অ্যানাদার। আগে যে কথাটা বললাম, যদি দুটো অপারেশন দুটো ডেটাবেসের উপর কাজ করে তাহলে কিন্তু একের ভ্যালু অন্যের দ্বারা চেঞ্জ হবে না বা একটার ডেটা অন্য ডেটা দ্বারা ভায়োলেট হবে না। ইন দ্য কেস অফ ট্রানজাকশনস when two or more transactions occur simultaneously, the consistency should remain maintained. কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে যদি দুই বা ততোধিক ট্রানজাকশন সাইমেন্টেনিয়াসলি অর্থাৎ যুগপৎভাবে একই সঙ্গে ইমপ্লিমেন্টেড হয়, তখন কিন্তু কনসিস্টেন্সি প্রপার্টিটা হোল্ড করবে। এনি চেঞ্জেস দ্যাট অকার ইন এনি পার্টিকুলার ট্রানজাকশন উইল নট বি সিন by other transactions until the change is not committed in the memory. যদি কোনো ডেটাবেসে একাধিক ট্রানজাকশন হয়ে থাকে, ধরে নিই ট্রানজাকশন 1 থেকে ট্রানজাকশন n পর্যন্ত যে n সংখ্যক ট্রানজাকশন হয়েছে, তাহলে ট্রানজাকশন 1 কমপ্লিট হবে এবং সেটা কমিট হবে, অর্থাৎ পার্মানেন্টলি মেমোরিতে সেভ না হওয়া পর্যন্ত ট্রানজাকশন 2 সেই ভ্যালুগুলো কিন্তু বা সেই চেঞ্জেসগুলো কিন্তু দেখতে পাবে না বা সেই ভ্যালুটা শো হবে না। সিমিলারলি ট্রানজাকশন 2 সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর সেই ট্রানজাকশনটা যখন কমিট হবে, অর্থাৎ সেই চেঞ্জেসগুলো ডেটাবেসে যখন পার্মানেন্টলি সেভ হবে, তখন কিন্তু নেক্সট ট্রানজাকশন তার ভ্যালুটা সিন করতে পারবে বা সেই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবে, তার আগে পর্যন্ত কিন্তু সে সেই ভ্যালুটা পাবে না। এইভাবে প্রতিটা ট্রানজাকশন সাকসেসফুলি কমিট না হওয়া পর্যন্ত পরবর্তী ট্রানজাকশন সেই নিউ চেঞ্জেসগুলো দেখতে পাবে না। নেক্সট আমরা আলোচনা করব ডিউরেবিলিটি। দিস প্রপার্টি এনশিওরস দ্যাট ওয়ান্স দ্য ট্রানজাকশন হ্যাজ কমপ্লিটেড এক্সিকিউশন, the updates
and modifications to the database and stored in and written to disk, and they preserve or persist even if a system failure occurs. ডিউরেবিলিটি আমাদের এটা এনশিওর করে বা এটা কনফার্ম করে যে যখন কোনো ডেটাবেসে কোনো ট্রানজাকশান কমপ্লিটলি এক্সিকিউট হয় তখন সেই আপডেটটা বা ডেটার মডিফিকেশানটা বা চেঞ্জেসগুলো ডেটাবেসে পার্মানেন্টলি স্টোর হয়, এমনকি কোনো সিস্টেম ফেলিওরকেও তোয়াক্কা করবে না। তাহলে তার মধ্যে সেই মেকানিজম থাকবে, যদি কোনো অ্যানোমেলিজ অকার করে বা ফেলিওর অকার করে সেগুলোকে ওভারকাম করার ক্ষমতাটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থাকতে হবে, যাতে কোনো ট্রানজাকশান সাকসেসফুলি এক্সিকিউট হওয়ার পর বা কমপ্লিট হওয়ার পর যে চেঞ্জেস বা মডিফিকেশানগুলো ওই ট্রানজাকশানটা হওয়ার দরুন ডেটার পরিবর্তন হওয়ার প্রয়োজনীয়তা ছিল সেগুলো পার্মানেন্টলি সেভ হবে, সিস্টেম ফেলিওরকে সে তোয়াক্কা করবে না। দিজ আপডেটস নাও বিকাম পার্মানেন্ট অ্যান্ড আর স্টোরড ইন নন ভোলাটাইল মেমোরি। ট্রানজাকশানের দরুন চেঞ্জেস বা আপডেট পার্মানেন্টলি স্টোর হবে এবং সেটা নন ভোলাটাইল মেমোরি অর্থাৎ পার্মানেন্ট মেমোরিতে গিয়ে স্টোর হবে। ভোলাটাইল মেমোরি নয়, র্যাম লাইক ভোলাটাইল মেমোরি নয়, পার্মানেন্ট মেমোরিতে গিয়ে স্টোর হবে। দ্য এফেক্টস অফ দ্য ট্রানজাকশান দাস আর নেভার লস্ট। তাহলে ট্রানজাকশানের যে এফেক্ট বা ফল বা রেজাল্ট সেটা কখনো কিন্তু নষ্ট হবে না। ডিউরেবিলিটি আমাদের এই দৃঢ়তা বা এই কনফিডেন্স দিয়ে থাকে। এই চারটি হলো গিয়ে ডিবিএমএস তথা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাসিড প্রপার্টি বা অ্যাসিড রুল।